ছোট লোকের বাচ্চা, তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? আমার বাবার টাকা আমি উড়াই দিই, ফেলাই দিই, কি করব সেটা আমার ব্যাপার। সে কথা আমি তোকে বলতে যাব কেন? আপনি টাকাটা দিয়ে কি করবেন সেটা না বললে আমি টাকাটা দিব না। ছোট লোকের বাচ্চা। এই, এটা কি করলি তুই? আকাশের গায়ে হাত তুললি কেন? বেশ করেছি। ওর মতো ছোট লোকরা না যখন বড় বড় কথা বলে তো ওদেরকে তখন এইভাবে শাস্তি করতে হয়। এখন তুমি আমাকে টাকাটা দেবে নাকি আমি সারা বাড়ি ভাঙচুর করে ফেলবো? ঠিক আছে, তুই অফিসে যা, ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, টাকা দিয়ে দিবে। ছোট লোক, আমার টাকা আমার কৈফিয়ত দিতে হবে। বাবা আকাশ, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা, তুমি কিছু মনে করো না। বাবা, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনার মেয়ে যে মাঝে মাঝে টাকা নেয়, 1-2 টাকা না, লক্ষ লক্ষ টাকা নেয়, এই টাকা দিয়ে সে কি করে? তা তো কখনো জিজ্ঞেস করিনি বাবা, কোথায় যায়, কি করে, এত টাকা কোথায় খরচ করে আমি কোনো জানতে চাইনি। বলেন কি, লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছে আর আপনি জানেন না কি করে? আচ্ছা বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। কি ব্যাপার বেবি, তোমার আজকে আসতে এত দেরি হলো যে? আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছি জানো? রাগ করো না প্লিজ জান পাখি, বাসায় না একটু প্রবলেম হয়ে গেছে। কি বলো, কিসের প্রবলেম? তেমন কিছু না, বাবার কাছে টাকা চেয়েছিলাম, ওই ফকিন্নির বাচ্চা টাকা দিতে বারণ করে। তারপর? তারপর আর কি, প্রথমে বাবা টাকা দিতে রাজি হয়নি, তারপর ওই ফকিন্নির বাচ্চার গায়ে যখন হাত তুলছি আমি, তখন গিয়ে বাবা টাকাটা দিতে রাজি হয়েছে। ও মাই গুডনেস, আমি কি ভেবেছি জানো? আমি ভেবেছি তুমি হয়তো টাকাটা আনতেই পারো নাই। কি যে বলো না তুমি, তুমি টাকা চেয়েছো আর আমি টাকা না নিয়ে চলে আসবো, সেটা কি হয়? কয় এই নাও তোমার টাকা। ও থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমার কাছে যখন যেটা চেয়েছি তুমি সবসময় আমাকে সেটা দিয়েছো, কেন? এটা তুমি কি ধরনের প্রশ্ন করলা? আমি কি 8-10 জনকে ভালোবাসি নাকি যে তাদেরকে দিব? আমি তো তোমাকে ভালোবাসি, তাই সব কিছু তোমার। আমিও শুধু তোমাকেই ভালোবাসি, তাই আমার সবকিছু তোমার। কি দেখো এভাবে? দেখছি তোমাকে মুগ্ধ চোখে সাঁতরানো। আচ্ছা ঠিক আছে, সব হবে, এখন আমার ক্ষুধা পেয়েছে, চলো। এই কি ব্যাপার, তুমি আমাদের সামনে এসে ভাবে দাঁড়ালে কেন? আপনি কোথায় যান, কি করেন, সেটা জানার অধিকার তো আমার আছে। বেবি ওকে, আরে তোমাকে বলেছিলাম না, আমাদের বাড়িতে যে ছোট লোকটা থাকে এটা সেটাই। ও তাহলে তুই সেই ছেলে না যে আমার বেবির গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, এটাই সেই ছেলে। শালা দেখতে যেরকম উঁচু লম্বা, গায়ে তো মনে হয় শক্তিও অনেক। যদিও আমার জানের গায়ে হাত দিছে, তারপরে ওর সঙ্গে উল্টো পাল্টা কিছু বলা যাবে না, পরে দেখা যাচ্ছে আমারও মারতে পারে। এর সাথে সাবধানে কথা বলতে হবে। এই কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন? কি বলবো ওকে, আর কি বলবো বলো? কি বলবা মানে? দেখতে তো পুরাই ছোট লোকের বাচ্চা মনে হয়, গ্রামের খ্যাত। এর সঙ্গে ইংলিশে কথা বলতে হবে, তাহলে কিছু বুঝবেও না, আমাকে কিছু বলতেও পারবে না। এই তুমি আবার কি ভাবতে শুরু করে দিলা? তুমি না বলছিলা সামনে আসলে কি না কি বলবা, নাও সামনে এসেছে, বলো। ইয়েস ইয়েস, হেই হু দ্য হেল আর ইউ, টেল মি টেল মি। কাকে কি বলতেছে? ও কি তোমার ইংলিশ বুঝবে? বুঝবে না না? এই তোর এত বড় সাহস, তুই আমার জান পাখিকে উল্টো পাল্টা কথা বলিস? ও, এ তাহলে তোমার জান পাখি না? শোনো, শোন, তুই তো আমার চিনিস না তাই না? ও কিন্তু আমার বউ, ওর সাথে যেইখানে খুশি যাব, যা খুশি করব। সেকেন্ড টাইম যদি আবার তোরে ওর সাথে দেখি, তোরে যে হাত আর পাটা ভাঙ্গে না পঙ্গু হাসপাতালের মধ্যে বইরা রাখবো না। ও, এটাই তোমার বয়ফ্রেন্ড না? এটাই আপনার বয়ফ্রেন্ড? জি, এটাই আমার বয়ফ্রেন্ড। আর আমার বয়ফ্রেন্ডকে দেখে শিখো কিভাবে স্মার্ট হতে হয়, বুঝছো? না না না, অনেক স্মার্ট। আসলে আপনার টাকায় শার্ট কিনে তো প্যান্ট কিনে, পরের টাকায় পোদ্দারি করে, স্মার্ট তো হবেই। আমি তো আপনার কাছ থেকে টাকা পয়সা নিই না, সেই টাকায় জামাও কিনি না, প্যান্টও পরি না, ভালো রেস্টুরেন্টে খাইতেও যাই না, তাই না? আমি কেমনে স্মার্ট হব? বেবি
তোমার সামনেও আমাকে কিভাবে অপমান করছে তুমি দেখেছো? এই তোমার সাহস তো মন্দ না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডকে অপমান করো। সকালের ঘটনাটা কি ভুলে গেছো তুমি? আরে রাখেন রাখেন, আমার জানার ইচ্ছা ছিল আপনি এত টাকা নিয়ে কি করেন, কোথায় যান। আমার জানা হয়ে গেছে, আপনি এখন আপনার বয়ফ্রেন্ডে নিয়ে যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, আমার এতে কিছু যায় আসে না। বয়ফ্রেন্ড যাই তাহলে, হ্যাঁ, আবার দেখা হবে। এই তুমি তো খুব বড় বড় কথা বলছিলে, সামনে পারলে এটা করব সেটা করব, এখন কি করলা? উল্টা নিজেই তো ভয় পেয়ে গেলা। আরে কি বলো, আমি ভয় পাইছি মানে কি? আমি কি এখন ছুঁচো মেরে হাত বন্ধ করব? আরে ও হচ্ছে একটা রাস্তার ছেলে আর আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, আমার একটা প্রেস্টিজ আছে। আমি যদি এখন ওকে মারি রাস্তার ভিতরে, তোমার প্রেস্টিজ থাকবে, আমার প্রেস্টিজ থাকবে? শোনো, তুমি ওকে নিয়ে কোনো টেনশন করো না। আমার যে ছোট ভাই ব্রাদার আছে, ওদের শুধু দেখিয়ে দেবে, ওরা এমন সাইজ করা করবে, সারাদিন 24 ঘন্টা তোমার পা ধরে বসে থাকবে, তুমি দেখো। সে তো দেখলামই আমি যে তুমি কি করতে পারলা। যত সব সরো তো সরো। আরে আরে জান, তুমি কেন ভুল বুঝতেছো? আমি আপনি তো আপনার মেয়ের সব কথাই শুনলেন, এখন কি করবেন সেটা আপনার ব্যাপার। আকাশ, আমি এতদিন জানতাম না আমার মেয়ে টাকাগুলো নিয়ে এভাবে নষ্ট করে। আজ যখন আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এর জবাব আমি ওর কাছে চাইব। যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন। দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি বলবো বলো। তুই যে এতগুলো টাকা সকালে নিয়ে গেলি, সে টাকা কি করেছিস? ও, বুঝতে পেরেছি, তাহলে বাবাকে এসে সব এনিয়ে বেনিয়ে কথা বলা হয়ে গেছে। আমার বাবার টাকা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, সে কৈফিয়ত আমার তোমাকে দিতে হবে। তুই আমার কাছ থেকে প্রায় টাকা নিয়ে যাস, সেই টাকাগুলো কি করিস, কোথায় খরচ করিস, সেটা জানার অধিকার কি আমার নাই? টাকাটা আমি আমার বন্ধুদের সাথে খরচ করে ফেলেছি। বন্ধু না, বলেন বয়ফ্রেন্ডকে দিয়েছেন। তুই ওই ছেলেটাকে কেন টাকা দিয়েছিস? তার মানে এর আগে যত টাকা নিয়েছিস সব নিয়ে গিয়ে তুই ওই ছেলেটাকে দিয়েছিস, তাই না? বাবা, আমি ওকে ভালোবাসি, আমরা দুজন কয়দিন পর বিয়ে করব, তাই ওকে টাকাটা দিয়েছি। দেখ মা, তোর বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে অন্য কোনো পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করা ঠিক না। তুমি এখানে অন্য ছেলে কোথায় দেখলে? আমি আর রবিন বিয়ে করব, তুমি তো রবিনকে চিনো, আর তাছাড়া ওকে পছন্দও করো। শোন মা, আমি তোর বাবা হয়ে বলছি, কোনো বাবাই কখনো চায় না তার সন্তান দুঃখে থাকুক, কষ্টে থাকুক, দুঃখ পাক, কষ্ট পাক। ওই ছেলেটাকে আমার প্রথম দিন দেখেই লোভী মনে হয়েছে। বাবা, আপনি ঠিকই বলেছেন, যেই ছেলে গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে চলে সে কখনোই প্রকৃত প্রেমিক হইতে পারে না। শুধু শুধু আপনার মেয়ের টাকা ভেঙে সে খাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, চুপ থাক। এখানে আমি আর বাবা কথা বলছি, তুই আমাদের মাঝখানে কেন কথা বলছিস? ওই বাড়ির একজন সদস্য, তাই প্রতিনিয়ত এই বাড়িতে কি হয় না হয় সব কিছুতে তার কথা বলার এবং দেখার অধিকার আছে। বাবা, এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। সে হলো এই চৌধুরী বাড়ির জামাই, কাজে চৌধুরী বাড়ির প্রতিটা বিষয়ে তার দেখার এবং কথা বলার অধিকার আছে। বাবা, তুমি কি ভুলে গেছো এই বিয়েটা আমরা প্ল্যান করে করেছিলাম ওকে শায়েস্তা করার জন্য, আর কিছু না। হ্যাঁ, এটা একটা প্ল্যান ছিল, কিন্তু তুই জানিস না প্ল্যানটা কি ছিল। এই ছেলেটা সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান একটা ছেলে। তার সততা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি আগেই প্ল্যান করেছি ওর সাথে তোর বিয়ে দেব, এবং সেটাই করে ছেড়েছি আমি। বাবা, তুমি এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? এই ছোট লোকটার সাথে আমাকে বিয়ে দিলে? প্রতিটা বাবার স্বপ্ন তার মেয়েটাকে একটা সৎ, নিষ্ঠাবান ছেলের হাতে তুলে দেওয়া, তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আকাশ আসলেই খুব ভালো একটা ছেলে মা। বুঝতে পেরেছি, ছোট লোকের বাচ্চার বড় লোক হওয়ার শখ জেগেছে, তাই না? তুই যে স্বপ্ন নিয়ে এই বাসায় ঢুকেছিস তা আমি বেঁচে থাকতে কোনো দিন পূরণ হতে দেব না। তুই আজকে এই বাসা থেকে বের হয়ে যাবি। না, ও চৌধুরী বাড়ির জামাই, চৌধুরী বাড়িতেই থাকবে। ঠিক আছে, ও যদি এই বাড়িতে থাকে তাহলে আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। আমি আমার রবিনের কাছে চলে যাচ্ছি। দেখেনি কি ব্যাপার, তুমি ব্যাগটা নিয়ে চলে এসেছো? ব্যাগে কি টাকা? শোনো না, আমি না সবকিছু ছেড়ে ছুড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। বুঝলাম না, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছে চলে এসছো মানে? তুমি তো জানোই বাবা আমাকে ওই ফকিনীর বাচ্চাটার সাথে বিয়ে দিয়েছে,
আর এখন সব সম্পত্তি ওই ফকিনীর নামে লিখে দিয়েছে। তাই আমি সবকিছু ছেড়ে ছুড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, তুমি একটু স্লোলি বলো, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরেকবার বলো। বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে আর তার সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আর সমস্ত সম্পত্তি ওই ফকিনীর বাচ্চাটার নামে লিখে দিয়েছে। তাই আমি সবাইকে ছেড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। মানে তোমার বাবা তোমাকে ত্যায্য করেছে, তোমার বাবার যত সম্পত্তি ছিল সবকিছু ওই ছোট লোকের বাচ্চা আকাশকে লিখে দিয়েছে। সব সম্পত্তি যখন তোমার বাবা আকাশকে লিখে দিয়েছে, তোমার আর কিছু নেই, তাই না? তাহলে তুমি সবকিছু ছেড়ে এখানে এসছো কেন? আমি তোমাকে ভালোবাসি, এজন্য আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তোমার বাবা তোমাকে ত্যায্য করেছে, আমি তোমাকে ভালোবাসতাম, কারণ তোমার টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, তোমার বাবাও ছিল। এখন তো তোমার কিচ্ছু নেই, তার মানে আমি যদি তোমার কাছে ভবিষ্যতে কিছু চাই তুমি তো আমাকে দিতে পারবে না, তাই তো? রবিন, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি না, ভালোবাসতাম, কারণ তোমার তখন টাকা পয়সা সবকিছু ছিল। এখন তো তুমি রাস্তার একটা মেয়ে, আর আমার তো একটা স্ট্যাটাস আছে, আমাকে স্ট্যাটাসটা মেনটেন করতে হয়। এখন যদি আমি কোনো রাস্তার মেয়েকে ভালোবাসি, এটা কি আমার স্ট্যাটাসের সাথে যায়? তুমি বলো। তুমি এখন স্ট্যাটাস দেখছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভুল করছো, আমি তো বলছি তোমাকে আমি ভালোবাসতাম যখন তোমার টাকা পয়সা বাড়ি বাড়ি সব ছিল। এখন তো তোমার কিছু নেই, সুতরাং আমারও তোমার প্রতি কিচ্ছু নেই, ভালোবাসাও নেই। তার মানে তুমি এতদিন শুধু আমার টাকাকে ভালোবেসেছো, আমাকে না? সেটা তুমি বলতে পারো, তোমার ইচ্ছা। রবিন, প্লিজ আমার সাথে ফাজলামি মেরো না। আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে আসছি, এখন তুমি ছাড়া আমার কেউ নেই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি তো সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছো, তোমাকে শুধু শুধু ফিরিয়ে দেওয়া ঠিক হবে না, কি বলো? আসলে কি জানো তো, আমি তো তোমাকে সারা জীবন আমার কাছে রাখতে পারবো না, তোমাকে ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না, সোহাগ করতে পারবো না। যেহেতু সারা জীবনের জন্য তোমাকে ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না, সোহাগ করতে পারবো না, তুমি যেহেতু চলেই এসছো কষ্ট করে, তাহলে এক কাজ করি, তোমাকে ক্ষণিকের জন্য আদর সোহাগ ভালোবাসা দিই। চলো, তুমি আমার সাথে চলো। ছাড়ো আমাকে। তুমি এত নীচ, এত জঘন্য আমি আগে কখনো ভাবিনি। তার মানে তুমি এতদিন শুধুমাত্র আমার টাকাকে ভালোবেসেছিলে, আমাকে না? ছি, চলে যাচ্ছি আমি তোমার কাছে। তার মানে আকাশ আমাকে ঠিকই বলেছিল। এই, তুই আমার পারমিশন ছাড়া আবার আমার রুমে ঢুকছস? যা আমার রুম থেকে বের হয়ে যা। ম্যাডাম, আমি চলে যাব, তার আগে আমার একটা কথা শুনেন। তুই কোনো কথা বলবি না, তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। আমার রুম থেকে ব্যস্ত, তুই বের হয়ে যা। বললাম তো, শুধু একটি কথা কথা বলে আমি চলে যাব। আমি আর জীবনেও আপনার রুমের সামনে আসবো না। তোর কোনো কথা শোনার না আমার ইচ্ছা নাই, তুই জাস্ট আমার রুম থেকে বের হয়ে যা। আমার একটা শর্ত আছে, সেই শর্ত যদি আপনি রাজি হন তাহলে আমি কথা দিচ্ছি আমি চিরতরে আপনার বাড়ি থেকে চলে যাব। কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? বললাম না তোর কোনো কথা শোনার আমার না সময় নাই। ম্যাডাম, শুধু একটা শর্ত, এই শর্ত যদি আমি হেরে যাই তাহলে চিরদিনের জন্য আপনার জীবন থেকে আমি চলে যাব, আর জীবনে আমি আপনার সামনে দাঁড়াবো না। কি শর্ত বল? আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনাকে আপনার বাবা ত্যায্য করেছে। আরও বলবেন যে আপনার ভাগের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এই কি সব উল্টাপাল্টা কথা এসব? হ্যাঁ, এই যা তো, তুই আমার রুম থেকে বের হয়ে যা। ম্যাডাম, আমার কথাগুলো গিয়ে শুধু আপনার বয়ফ্রেন্ডকে বলেন না, আমি তো সত্যি সত্যি বলতে বলছি না, আপনি শুধু গিয়ে বলেন, তাহলেই দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট করবে। আর যদি আপনার বয়ফ্রেন্ড আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি কথা দিচ্ছি আমি দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনকে বিয়ে দেব। আপনি শুধু একবার ট্রাই করেন না। ঠিক আছে, আমি তোর শর্ত মেনে নিলাম, তবে আমারও একটা শর্ত আছে। যদি তুই হেরে যাস তাহলে তোর এই মুখখানা আমাকে আর কোনোদিন দেখাবি না। এরকম কোনো কিছু হবে না, আর যদি হয়েও থাকে তাহলে আমি আমার মুখ আপনাকে কখনোই দেখাবো না। দেখেছো তোমার বাবাকে 2 মিনিটে কিভাবে সাইজ করে ফেললাম? শুধু তাই না, তোমার বাবা বুঝে গেছে যে আমাকে দিয়ে বিজনেস হবে। ওই ছেলেটাকে আমার প্রথম দিন দেখেই লোভী মনে করেছে। বাবা, আপনি ঠিকই বলেছেন, যে ছেলে গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে চলে সে কখনোই প্রকৃত প্রেমিক হইতে পারে না। আমার কথাগুলো গিয়ে শুধু আপনার বয়ফ্রেন্ডকে বলেন না, আমি তো সত্যি সত্যি বলতে বলছি না, আপনি শুধু গিয়ে বলেন, তাহলেই দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট করবে। বাবা, আমার ভুল হয়ে গেছে। বাবা, বাবা, আমি বুঝতে পারিনি।
আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি। আমি না বুঝতে পারিনি রবিন ছেলেটা একটা ফ্রড। ও না শুধুমাত্র টাকার জন্য আমাকে ব্যবহার করেছে। আমাকে মাফ করে দাও বাবা প্লিজ, আমার ভুল হয়ে গেছে। মারে, তুই যে অনেক বড় দুর্ঘটনা ঘটার আগে ফিরে এসেছিস আমার বুকে, এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি মানুষ চিনতে ভুল করিনি মা। প্রথম দেখাতে ছেলেটাকে আমার মনে হয়েছে ঠকবাজ, প্রতারক, কিন্তু আমি যাকে কুড়িয়ে এনেছিলাম সে ছিল সোনার টুকরা। খাঁটি সোনা সবাই চিনতে পারে না মা। যাক, একটা কথা মনে রাখিস, যে তোকে ভালোবাসবে, সুখে রাখবে, তুই তাকে ভালোবাসবি, আর তুই যাকে ভালোবাসবি সে তোকে ভালো না বেশি পারে না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। সত্যি আকাশ অনেক ভালো ছিল। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও বাবা। কিন্তু আকাশ কোথায়? ওকে তো দেখছি না। এই সামিয়া, তোর দুলাভাই কোথায়? দুলাভাই তো চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। যে ছেলেটাকে তুই 24 ঘন্টা লাঞ্ছিত করেছিস, অপমান করেছিস, সে কি করে বাড়িতে থাকে? সে আর এই বাড়িতে নাই, আর যাওয়ার সময় বলে গেছে আর কখনো এ বাড়িতে ফিরবে না। না বাবা, তা হতে পারে না। আকাশকে আমার খুব দরকার। ওকে এই বাড়িতে আমাকে ফিরিয়ে আনতেই হবে। ঠিক আছে, চেষ্টা করে দেখ। তবে একটা কথা মনে রাখিস মা, আকাশ খুব ভালো ছিল। এই পৃথিবীতে কেউ যদি তোকে সুখে রাখতে পারে তো শুধু আকাশই পারবে, কথাটা মনে রাখিস। বাবা, আমি আকাশকে খুঁজতে যাচ্ছি, তোমরা থাকো। আমি ওকে নিয়ে তবেই এই বাসায় ফিরবো। যা। দুলাভাই, তুমি তুমি না এই বাড়ি ছেড়ে চলে গেছিলে? হ্যাঁ, বাড়ি ছেড়ে আমি যাব কেন? আমি তো হারিনি, তুমি হেরেছ। আর তাছাড়া ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এই চৌধুরী বাড়ির মতো কোনো বাড়ির জামাই হওয়ার। সেটাকে হাতছাড়া করা যায়? জামাই যেহেতু একবার হয়েই গেছি, এই বাড়ি ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাই না? চৌধুরী বাড়ির জামা হওয়ার খুব শখ।